বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গ্রো ব্যাগে এটি একটি কেজি10 জাম গাছ। এই গাছটা আমি 1 মাস পূর্বে লাগিয়েছি। তো আজকে আমি পরিচর্যা করব এই গাছে। কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। তো আমি এখন এই বালতিতে কিছু জল নিয়েছি। তারপর এই জলে আমি 3 মুঠো অর্গানিক পটাশ দিয়ে দিচ্ছি। লিকুইড সার বানাবো, কারণ এগুলো গ্রেনুলস আকারে থাকে, শক্ত। ডাইরেক্ট প্রয়োগ করলে অনেক দিন লাগে গলতে। তো সেই জন্য আমি জলে ভিজিয়ে রাখবো সকালের দিকে। তো এখন আমি 3 মুঠো নিয়ে নিলাম অর্গানিক পটাশ। তারপরে আমি নিয়ে নিচ্ছি সিউইড বা সি সিক্রেট, যেটাকে বলা হয়। এটি একটি মাইক্রোনিউট্রিয়েন্টস সার, যেখানে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে একটা গাছের জন্য যত প্রয়োজন। তো এটি আমি 1 মুঠো নিয়ে নেব। আমি 3টি গাছের জন্য এই সারটি, লিকুইড সারটি বানাইতেছি। সেই জন্য 3 মুঠো করে আমি অর্গানিক পটাশ এবং অর্গানিক ফসফেট দিয়ে দেব। আর 1 মুঠো সিউইড দিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি রক ফসফেট। এটি 3 মুঠো দিয়ে দেব। এটি পাউডার ফর্মে থাকে। এইভাবে আপনারাও লিকুইড সার বানাতে পারেন। লিকুইড সার যদি আমরা গাছের গোড়ায় প্রয়োগ করি, তাহলে আমাদের গাছগুলো খুব দ্রুত গতিতে শিকড়ের মাধ্যম দিয়ে সমস্ত ধরনের নিউট্রিয়েন্টস টানতে পারে। আর যেহেতু আমি 1 মাস পূর্বে আমার গাছটি রোপণ করেছি, তো সেই জন্য লিকুইড সার প্রয়োগ করা খুবই ভালো। তারপর আমি নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড নাইট্রেট। এটি 2 চামচের মতো দিয়ে দিলাম। এখন এই হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড এটি একটি ম্যাজিক সার, গাছের খিদে বাড়ায়, গাছের শিকড়কে মজবুত করে। তো এখন আমি এটি রেখে দেবো সকালের দিকে, তারপর বিকেলবেলা ইউজ করব। এখন আমার বিকেল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় আমি প্রয়োগ করব। প্রথমে আমি সারগুলো গুলিয়ে নিয়েছি, ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি নিয়েছি এগুলো গুলিয়ে। আরও 2টি গাছে প্রয়োগ করেছি। তো এখন আমি এই গাছটিতে প্রয়োগ করলাম 1 মগের মতো লিকুইড সারটি। এইভাবে প্রয়োগ করতে পারেন। আমি এই গাছটি রোপণ 1 মাস পূর্বে করেছি, তখন আমার শুধু কম্পোস্ট সার ব্যবহার করেছি, আর কোনো সার প্রয়োগ করিনি। সেই জন্য 1 মাস পরে আমি এই সার পটাশ এবং ফসফেট প্রয়োগ করলাম। তো এইভাবে আপনারাও প্রয়োগ করতে পারেন 1 মাস পরে গাছের গোড়ায়। তো আমার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই। ধন্যবাদ।